الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين যাবতীয় হামদ সানা যাবতীয় তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমাদের হায়াত মওতের মালিক, যে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সম্মানিত করে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন। আজকে জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার হামদে পেশ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রব্বুল আলামিন আমাদেরকে যে হিদায়াত নসিব করেছেন, ঈমান নসিব করেছেন, এটি আল্লাহর নিছক দয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ঈমান, বিশ্বের বুকে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে এই তাওহীদ ও সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাওহীদ ও সুন্নাতের অনুসরণকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের অধিকাংশই লোকের বয়স হবে মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70। অন্যান্য উম্মামে সাবেকা তাদের তুলনায় এই বয়স অনেক কম, যে কারণে রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়া তাদের উপরে দয়া করেছেন যে বিশেষ বিশেষ কিছু আল্লাহ রাব্বুল আলামিন জিনিসে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন এবং সেটা সম্মানের, সেটাকে অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের মধ্যে মুমিনদেরকে সম্মানিত করেছেন। মুমিনদের মধ্যে আম্বিয়া ও রাসূলদের মধ্যে উলুল আজম আর রাসূল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানিত করেছেন। তার মধ্যে সবথেকে বেশি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। অনুরূপ কিছু বিশ্বের বুকে জায়গা রয়েছে
সেই জায়গাগুলোর মধ্যে উত্তম জায়গা হচ্ছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই মসজিদগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়। কিন্তু এই মাসাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মসজিদকে বিশেষ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সব থেকে বেশি সম্মানিত করেছেন কাবাতুল্লাহকে, বাইতুল্লাহকে, তারপরে মসজিদে নববী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মসজিদে আকসাকে, তারপরে সব মসজিদেরই আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফজিলত বর্ণনা করেছেন এবং আল্লাহর নিকটে যে প্রিয় জায়গা সব মসজিদে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে কোনো জিনিসের উপরে সম্মান দান করেছেন, এই জায়গা অনুপাতেও আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয় জায়গা। তার মধ্যে এখন কাবাতুল্লাহ, সেখানে হজ হয়, সেই ঘরটি আল্লাহর ঘর। সেই জায়গায় যারা আজকে নামাজ পড়বেন তারা আমাদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাবেন। তাই প্রত্যেক সালাতের সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত রেখেছেন, সম্মানিত করেছেন এই জায়গা অনুপাতে। এই বিশ্বের বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা হাজি তারা সেখানে যাচ্ছে, হজ উমরা তারা পালন করবে। আমরা দোয়া করি বিশ্বের বুক থেকে যেখান থেকে যে দেশ থেকেই হোক না কেন যারা হজের জন্য যাচ্ছেন, আল্লাহ সহি সালামতে তাদেরকে এই পবিত্র ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিছু সময়কে সময়ের উপরে মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারক মাস, 12টি মাসের মধ্যে এই রমাদানুল মুবারক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং এই সিয়াম ফরজের পরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। সিয়ামের মাধ্যমে এই রমাদান মুবারক মাসে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে জিলহিজ্জা মাস, হজ হবে, বড় একটা ঈদ, ঈদের মধ্যে এই ঈদটা হচ্ছে মুসলিমদের বড় ঈদ, এই কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন যে মানুষ কুরবানির প্রস্তুতি নিবে, বিশ্বের বুকে যে যেখানে আছে কুরবানি করবে, যারা হজে যাবেন তারাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এখানে রয়েছে তোমাদের যে তাকওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তো এই সময়গুলোর মধ্যে মাসগত দিক দিয়ে সর্বোত্তম মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস, কিন্তু আরো কিছু সময় রয়েছে, যেমন এই সামনে আমাদের জিলহিজ্জা মাস আসছে। এই জিলহিজ্জা মাসের যে দিনগুলো, 10টি দিন যে রয়েছে শুরুতে, এই 10 দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমাল ফি হাদিহি। এই 10টি দিনে যে আমল রয়েছে, আমলে সালেহ, সকল আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলগুলো, এই 10 দিনের আমলগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেলেও কি এর থেকে উত্তম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলো ওই আমলটা এর থেকে উত্তম না, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, সে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, সে কোনো কিছু নিয়ে ফিরল না, সেই ব্যক্তি ছাড়া। তাই এই যে 10টি দিন আসছে জিলহিজ্জা মাসের, এই 10 দিনে আমাদের করণীয় কি? যারা হজে গেছেন তারা তো একটা প্রস্তুতি, এই তারিখে হজ শুরু হবে, এই তারিখে মিনাতে যেতে হবে, আরাফায় যেতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে মুজদালিফায়, তারপরে আবার যে কাজগুলো রয়েছে হজের, সেই কাজগুলো তারা পালন করবেন।
কিন্তু বিশ্বের বুকে যে যেখানে রয়েছে তারা কি করবেন এই বিষয়ে প্রথম যে কাজটি হলো যে জিলহিজ্জা মাসের চাঁদ দেখা গেলে আমাদের কিছু রয়েছে যে বৎসর শুরু হলে বৎসরের এই প্রথম দিনে রাত 12টায় হইচই করে ভটকা বাজে ইত্যাদি করে, কিন্তু এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করেছেন এবং তার সাথে সাথে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন এসেছে সেই দিনটা পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি দিন দান করলাম, তো এটা পূর্ণতা দান করলাম। সেই পরিপূর্ণ দিন আমাদের কাছে রয়েছে যে আমাদের আরবি মাস হিসাবে মাস শুরু হয় চাঁদ দেখে। এই চাঁদ দেখে আগে রাত হয়, তারপরে দিন। এই চাঁদ দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা দোয়া পড়ার। অনেকেরই হয়তো দোয়া জানে না। আমাদের দেশে হয়তো অনেকে পালন করে কি রাত্রে ওই ভটকাবাজি হইচই, কিন্তু নিজের সন্তানদেরকে এই দোয়া শিক্ষা দেওয়া, এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি। এই যে দোয়া রয়েছে, চটি বইগুলোতেও দোয়া রয়েছে। তাই মুসলিমের পরিচয় যে নিজে এই দোয়া পাঠ করা, এতদূর পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর যে এক জায়গাতে হবে তারও দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তাই এই চাঁদ দেখা গেলে, হেলাল মানে হইচই করা, হেলাল মানে মানুষ চাঁদ, নতুন চাঁদ দেখলে তারা হই হুল্লা করত। তাই এখান থেকে দেওয়া হয়েছে নতুন চাঁদ দেখতে গেলে দোয়া পাঠ করবে। দোয়া কত সুন্দর এর অর্থ রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে এই চাঁদকে বানাও বিল আমনি ওয়াল ঈমানি, শান্তি এবং ঈমানের সাথে। এই সে সময় আমরা দেখলাম এই মাসটা যেন শান্তির সাথে এবং ঈমানের সাথে আর সালামতির সাথে আল্লাহ আইন মাসটা যেন আমাদের কাটে। আল্লাহর কাছে এই দোয়া, পুরো দোয়াটি আমি ওদিকে যাচ্ছি না। তাই 1 নম্বর কাজ হলো যে দোয়া পাঠ করবে। এই দোয়া পড়বে, যাদের দোয়া ইয়াদ নেই দোয়া যেন ইয়াদ করে নেয়। দ্বিতীয় হচ্ছে যে তাকবীর পাঠ করবে, বিশেষ করে এই মাসে যে আইয়ামে মালুমাত যে রয়েছে, ওয়াজকুরু সুবহানাল্লাহি ফি আইয়ামিন মালুমাত থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যার থেকে মুরাদ হচ্ছে আইয়ামুল আশর, জিলহিজ্জার প্রথম 10 দিন, যে এই দিনগুলোতে বিশেষ করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে। বিশেষ করে এই দোয়াগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটি ঈদের দিনে হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই তাকবীরগুলো যেন আমরা বেশি বেশি পাঠ করি। আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারীতে হাদিস রয়েছে, ইয়াখরুজানি ইলা সুক, বাজারে যেতেন, ফি আইয়ামিল আশরি, এই 10 দিনে, ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা স্মরণ করিয়ে দিতেন, তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাদের কাছ থেকে শুনে সকলেই তাকবীর পড়তেন। তাই এই 10টি দিন যেন বেশি বেশি আমরা তাকবীর পাঠ করি, আল্লাহর বড়ত্ব বর্ণনা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, যে এই দিনে আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে বেশি প্রিয় আমল। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, এটা বেশি প্রয়োজন। এবং তৃতীয় যে কাজটা হচ্ছে যে এই মাস নতুন চাঁদ দেখা গেলে, জিলহিজ্জা, এই সামনে হয়তো 30 তারিখে চাঁদ দেখা যাবে। তো এই চাঁদ দেখা গেলেই
আমাদের যে কাজগুলো তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলাল জিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। হাদিসটি মুসলিমের। এই জিলহিজ্জার নতুন চাঁদ দেখা গেলে এবং যে কুরবানি করার ইচ্ছা করেছে সে যেন নখ ও চুল যেন না কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন লিমান আরাদা আহাদুকুম ইউযাহিয়া, কিন্তু কুরবানির এই নিয়তটা সকলেরই থাকা দরকার। তাই চুল ও নখ চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার আগেই যেন কেটে নেয় যে এই দিনগুলোতে আমি নখ চুল কাটবো না, সেটা এই কুরবানি করে তারপরে সেগুলো গ্রহণ করবে। চতুর্থ কাজ হচ্ছে যে পারলে জিলহিজ্জার 9 দিনই 10 দিনের দিনে, তো ঈদের দিন সেদিন রোজা রাখা যাবে না, পারলে 9 দিনে যেন সিয়াম পালন করে। এই মর্মে আবু দাউদে হাদিস রয়েছে সহিহ সনদে আন বাযি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহিজ্জার 9টি রোজা রাখতেন। আর যদি সবগুলো যদি না পারা যায়, যতদূর পারে, কিন্তু আরাফার দিনের সিয়ামটা যেন না ছাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিগত 1 বছর এবং আগত 1 বছর, 2 বছরের আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। এবং সিয়ামের যা সওয়াব রয়েছে এটা তো আলাদা রয়েছে। এই বিষয়ে 5 নম্বর হচ্ছে যে বেশি যেন তিলাওয়াতে কোরআন করে। এই কাজ এই জিলহিজ্জা মাসে শুধু রমাদান নয়, সারা জীবন, এবং বিশেষ করে এই দিনগুলোর বেশি ফজিলত রয়েছে আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ বিধায় তেলাওয়াতে কোরআন। এটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা হাফেজ, যারা কোরআন পাঠ করে, শুধু তারাই নয়, সকলেই যেন তেলাওয়াতে কোরআন করে। আর এমনি যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে প্রতি সালাতে যদি 4 পৃষ্ঠা আগে পরে যদি পড়ে নেয়, 4-5 20 পৃষ্ঠা এমনি এক পারা ডেলি তার হয়ে যায়, ডেলি এক পারা তার তেলাওয়াত হয়ে যাবে। কিন্তু এই দিনগুলো বিশেষ করে আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ বিধায় কোরআন শেষ করা, কয়েকবার শেষ করার চেষ্টা করা দরকার। এই বিষয়ে 6ষ্ঠ কাজ হচ্ছে বেশি জিকির করা। জিকির আল্লাহর নিকটে অতি প্রিয়। আজকারে মুতলাকা রয়েছে, সাধারণভাবে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবা ইস্তিগফার করতেন, আল্লাহর জিকির আজকার করতেন, সকাল সন্ধ্যা পঠিতব্য দোয়া, এবং বিশেষ করে মসজিদে আসা, মসজিদ থেকে বের হওয়া, বাসায় যাওয়া, আরো অন্যান্য যে আজকারগুলো রয়েছে, এই জিকির বেশি যেন করতে পারা যায় তার চেষ্টা করবে। এবং 7 নম্বর হচ্ছে ফরজ সালাত, এগুলো যেন জামাতে না ছুটে। ফরজ সালাত, এই সালাতগুলো 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত, সালাতে খামসা, এগুলো যেন জামাত সহকারে যেন আদায় করে। এবং সুনানি মুআক্কাদা, আগে পরে যে সুন্নতগুলো রয়েছে সেগুলো যেন গুরুত্ব দিয়ে সেই সুন্নতগুলো যেন আদায় করে। আর পারলে এই চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস রয়েছে, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে বসে জিকির আজকার করবে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে, তো তার জন্য হজ ও উমরার, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। তাই এই ধরনের যে ফজিলতের যে সওয়াবগুলো রয়েছে, এগুলো যেন আমাদের হাত থেকে না ছুটে যায়। 9 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে সাদকা ও খায়রাত করা, বেশি দান খয়রাত করা। এই দান খয়রাতের মাধ্যমে মানুষের রিজিকে বরকত হয়, তার মালে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত দান করবেন এবং
এই বেশি বেশি যারা সাদকা করে হোসনে খাতেমা হবে, মৃত্যুটার সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের উপরে দুনিয়া থেকে নিবেন। এবং যারা বেশি বেশি দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিনে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন আল্লাহর ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, জিল হবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ করে তাকে ছায়া দান করবেন। তাই সাদকা ও খায়রাত, সাদকা ও খায়রাতের ধরন রয়েছে। মসজিদ মাদ্রাসা করা, আরো গরিব ফকির মিসকিনকে দেওয়া, এই সময়টা বেশি বিশেষ করে কুরবানির সময় একজন আত্মীয় সে কুরবানি দিতে পারছে না, তাকে কিছু পয়সা ধরিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু বন্টন করেছেন, হাদিস স্পষ্ট এই বিষয়ে রয়েছে। তাই কুরবানির পশু যদি দিতে পারা যায় তো এগুলো বন্টন করা, জায়গায় যেখানে যারা কুরবানি করতে পারছে না, গরিব মিসকিন মাসাকিন যেখানে রয়েছে তাদের কাছে এই কুরবানির দেওয়া। শুধু সৌদি আরবের দিকে তাকিয়ে থাকা যে তারা গরু পাঠাবে তা নয়, আমাদের দেশেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই শিল্পপতি এবং ধনী লাখপতি, আমাদের কোটিপতি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন তার হিসাবটা হবে একদিন। তাই সেই আখিরাতকে স্মরণ করে তারাও যেন এই ভালো কাজে অংশগ্রহণ করে। ফকারা ও মাসাকিন তারাও যেন এই ঈদের দিনে তারা যেন বসতে পায় তার চেষ্টা করবে। আর দশম কাজ হচ্ছে নিজে কুরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম হচ্ছে উত্তম দিন হচ্ছে ইয়ামুন নাহরে, কুরবানির দিন, আর তারপরে ইয়ামুল কার, তারপরের দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম দিন। তাই 10 তারিখে কুরবানি করা, এই কুরবানি যেগুলো আমরা করব সেই কুরবানি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসবো। ইলাহুল আলামিন এই 10 দিনটি যে রয়েছে তুমি আমাদেরকে নসিব করেছো, জানি না এই 10 দিন আমরা পাবো কি পাবো না। তাই এই দিনগুলোর যে মর্যাদা রয়েছে সেগুলো যেন আমরা বুঝে হাসিল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। বিশেষ করে তালাবাতুল ইলম এই দিনগুলোতে কয়েকদিন পরে ছুটি হয়ে যাবে, তারা বাড়িতে যায়, বাড়িতে গিয়ে এই আমলগুলো লক্ষণীয়। আমাদের সব থেকে বেশি এখন অভাব হয়ে গেছে আমলের, আকীদায়ে সালিমা, আর দ্বিতীয় হচ্ছে তাকওয়া। এই আকীদায়ে সালিমা আমি আহলুল হাদিস, আমি জান্নাত নিয়ে নিয়েছি তা নয়, এটাকে টিকিয়ে রাখার জন্য, আকীদায়ে সালিমা এটা ঠিক রাখার জন্য তাকওয়া আমলে সালেহ এগুলোর দরকার রয়েছে। তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে এই দিনগুলো যেহেতু গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, এই দিনগুলোতে যেন দোয়া করি নিজের জন্য। আমি কি চাই, আমাকে তো পিতামাতা আমাকে আল্লাহ রাস্তায় দিয়েছেন, আমি কি হতে চাই? তাই আমার জন্য ইলমের দরকার, আমি যেন বড় আলেম হতে পারি, আলেমে দ্বীন হতে পারি, আমলদার আলেম হতে পারি, তাকওয়া মুত্তাকি ও পরহেজগার হতে পারি। এটার জন্য আল্লাহর কাছে নিজের দোয়া করা, পিতামাতার জন্য দোয়া করা, ভাই বোনদের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, এবং এলাকাবাসী, দেশবাসী এবং সকল উম্মতে মুসলিমা, মুসলিম জাহানে যারা যে যেখানে রয়েছেন তাদের জন্য, সকলের জন্য দোয়া করা। এই একটা গুরুত্বপূর্ণ সময় আসছে, আর যে সময়টা বেশি গুরুত্বপূর্ণ সেই সময়গুলোতে দোয়া কবুল হয়। যে সময়ে দোয়া কবুল হওয়ার বেশি আশা রয়েছে, যেমন আজানের পরে ইকামতের আগ পর্যন্ত এই সময়টা আমরা পাই, এর মধ্যে দোয়া করা, এবং রাত্রে শেষ তৃতীয়াংশে সুলুসুল লাইলিল আখির এই টাইমে দোয়া করা, এবং আরো অন্যান্য যে টাইমগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেগুলো আল্লাহর কাছে দোয়া করা। তাই আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে ঈমান নসিব করেছো, এই আমলে সালেহ যেন করতে পারে, তাকওয়ার উপরে যেন জীবনযাপন করতে পারে, এবং ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, তার তুমি আমাদেরকে তৌফিক দান করো।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিগণ, আমাদের যে সামনে কুরবানি আছে, এটা ঈদুল আজহা। এই কুরবানি করা এটা কেউ কেউ ওয়াজিব বলেছেন বা সুন্নাত বলা হয়েছে, সুন্নাত মুস্তাহাব যাই হোক, হুকুম হোক, কিন্তু এটা আমরা করে থাকি। অনেকে আমরা গোশত খাওয়ার জন্যই, যে মানুষ কি বলবে কুরবানি না করলে, এটার জন্য হয়তো আমরা ঋণ খরচ করে হলেও কুরবানি করে থাকি। কিন্তু এখানে এক নম্বর তো থাকতে হবে ইখলাস। এই আমলটা কুরবানি আল্লাহর নিকটে অতি প্রিয়। 10 তারিখের এই আমলটা অতি প্রিয়। ঈদের সালাতের পরে কুরবানি, এই কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনাতে আসার পরে 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিধায় আমরা যেন কুরবানি করি। এই কুরবানি করতে গিয়ে আমরা যে লক্ষণীয় বিষয় সেগুলো হচ্ছে যে কোনো ত্রুটি যে পশু হবে সেটা যেন ত্রুটি মুক্ত হয়, শিং ভাঙা যেন না হয়, কান কাটা যেন না হয়, লেজ কাটা যেন না হয়, বরং সুন্দর একটা পশু যেন হয়। সেগুলো লক্ষণীয়, এবং এমন যে বুড়িয়ে গেছে এমনটাও না, বরং সেটার গোশত যেন সুন্দর হয় এমন পশু দেখে, যে পশুগুলো গরু, উট, ছাগল, ভেড়া, এইগুলোই হচ্ছে আমাদের কুরবানির পশু। এরই মধ্যে কুরবানি করতে হবে। যেমন রয়েছে হরিণ, হালাল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে এটা প্রমাণিত না। মহিষ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত না। পরবর্তীতে ফুকাহাদের মধ্যে ইখতিলাফ হলো। এই বিষয়ে সঠিক কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মহিষ কুরবানি করেননি, বিধায় আমরা এটা করতে যাব না। যদিও বাজ ফুকাহা এটা অনুমতি দিয়েছেন যে এটাও মহিষ গরুর এক প্রকার, কিন্তু আমাদের আলেমরা বলেছেন বিশ্ব জানে যে গরু আর একটা জাতি আর মহিষ আর একটা জাতি, দুটা এক না, দুটা আলাদা আলাদা জাতি। তাই গরুর একটা গরুর একটা প্রকার মহিষ, এটা বলে মহিষ কুরবানি করার এটা আমাদের উলামায়ে কেরাম সালাফে সালেহিন এটার অনুমতি দেন নাই। তাই এই বিষয়ে আমাদেরকে জেনে আমাদেরকে কুরবানি করতে হবে, এবং এই বিষয়ে দেখতে হবে দাঁত বের হয়েছে কিনা। সহজ কথা, দাঁত ভেঙেছে কিনা, দুধ দাঁত। এই বিষয়ে ছাগল 1 বছরের পরে, ভেড়া 1 বছরের পরে, গরু 2 বছরের পরে, এবং উট 4 বছরের পরে, 5ম বছরে দাঁতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনায-যানি। হাদিসটি মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবাই করবে না, কুরবানি করবে না, তবে মুসিন্না মানে দাঁতওয়ালা। মুসিন্না মানে 1 বছর না, গরু 2 বছরে দাঁতে, 2 বছরের পরে। তাই এখানে মুসিন্না মানে দাঁতওয়ালা। ইল্লা ইয়াসুরা আলাইকুম, তবে যদি দাঁতা যদি একেবারে বাজারে দেশে যদি না পাওয়া যায়, তবে ফাতাযবাহু জাযাআতাম মিনায-যানি, তবে ভেড়া
ছাগল না ভেড়া, সেটা যদি 1 বছরের কমও হয় তো সেটা কুরবানি করতে পারা যাবে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে ভাগে কুরবানি করতে পারা যাবে কি যাবে না, এই বিষয়ে সালাফ সালেহিন থেকে এটা প্রমাণিত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগে কুরবানি করেছেন। আর এটা শুধু সফরের জন্য না, সফর হাজার মুকিম ব্যক্তিও ভাগে কুরবানি করতে পারবে, এই বিষয়টা সঠিক কথা। যদিও আমাদের কেউ কোনো বক্তা এই বিষয়ে খুব জোরে সোরে কথা বলছেন, কিন্তু এটা একটা মাতরুক কল, একটা কওলে সাজ, সেটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। সারা বিশ্বের উলামায়ে সালাফ এই বিষয়ে রয়েছেন যে ভাগে কুরবানি করতে পারা যাবে, শুধু হজের হাদির জন্য না, এটা কুরবানির উজহিয়ার জন্যও রয়েছে। তাই ভাগে যদি গরুতে 7টা ভাগ দেয় অসুবিধা নেই, উটে 7টা ও 10টা ভাগ কুরবানি করতে পারবে। তাই এই মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করার ছিল। এবং কুরবানির গোশত কুরবানি করতে পারবে কয়দিন, এই বিষয়ে মাসাইল হচ্ছে যে 10 তারিখ তো রয়েছে, তারপরে আইয়ামে তাশরিক 11, 12, 13, এই 3 দিন, এই 4 দিন কুরবানি করতে পারা যায়। আর কুরবানির গোশত এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 3 দিনের বেশি খাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, আর সেই কুরবানির গোশত রেখে যতদিন পারবে সে রাখতে পারবে। কিন্তু উদ্দেশ্য কুরবানি করলাম, সব গোশত ফ্রিজজাত করে নিলাম এমনটা না, বরং নিজে খেতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, ফুকরা মাসাকিনকে দিতে হবে, প্রয়োজন পড়লে সবই দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহুল আলামিন যে দিন, যে বিধান তুমি আমাদেরকে দিয়েছো, সেগুলোর মূল্যায়ন করে যথাযথভাবে যেন আমল করতে পারি, তার আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমরা পাপী, জানা অজানা ছোট বড় জীবনে অসংখ্য পাপ হয়েছে। ইলাহুল আলামিন আমরা জানি না, কিন্তু তুমি সবকিছু জানো, তুমি অন্তর্যামী। ইলাহুল আলামিন তোমার দরবারে আমরা স্বীকার করছি যে আমরা পাপী। ইলাহুল আলামিন তুমি আমাদের কাবায়ের ও সাগায়ের সব গুনাহ মাফ করে দাও। ইলাহুল আলামিন যারা মুসিবতে আছেন তাদের মুসিবতকে দূর করে দাও, যারা ঋণী আছেন তাদের ঋণ তুমি পরিশোধ করে দাও। ইলাহুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আহলিকিল কুফার ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد فلسطين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا ولمن أحسن إلينا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين.